তো আমরা মোটেও আশা করিনি আমরা ঘুরতে গিয়ে এরকম একটা বড় বিপদের মুখে পড়ব। সেটা কোনোভাবেই মানে আমাদের কোনো আশাই ছিল না যে এরকম একটা বড় বিপদের মধ্যে আমরা পড়ে যাব। তো চলো তোমাদের সঙ্গে ঘুরতে গিয়ে আমাদের সঙ্গে কি হয়েছে, কতটা বিপদে পড়েছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো আমাদের সেই দিনটা চলে এসলো, ঘুরতে যাওয়ার সকালবেলাটা। আমাদের প্ল্যান ছিল যে আমরা 8টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু এই যে আমরা মেয়ে মানুষ, যেখানে 8টা বলবো সেখানে 9টা বেজে যাবে, 9টা বললে 10টা বেজে যাবে, এটাই আমাদের হয় আর কি। সেই বেরোতে বেরোতে আমাদের 11টা বেজে যায় খাওয়া দাওয়া এবং সকালে খাওয়া দাওয়া এবং একটু সাজুগুজু করে নিতে। আমি পিসি বাড়িতে এসে একদিন থেকেছিলাম, আবার ব্যাগপত্রগুলো অগোছালো হয়ে গেছিলো, তো সেগুলোকে গোছানো, রান্না বান্না মানে পিসিকে একটু হেল্প করে দেওয়ার, অনেকজন মিলেই ছিলাম। তো সেহেতু পিসির উপর তো চাপিয়ে দিলে তো হবে না, একজনের উপর চাপিয়ে দিলে তো হয় না। তো হাতে হাতে করতে করতে আমাদের সেই রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেল। তো চলো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়ব। তো বেরিয়ে পড়ছি এখনই। তো এখন খুব আনন্দ নিয়ে, ভীষণ উৎসাহ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে, সবাই মিলে যে ঘুরতে যাব। দুজনের তো প্রবলেম হয়েছে, মানে অন্যরকম প্রবলেম, মানে যারা একটু গাড়িতে উঠতে পারে না তাদের গাড়িতে উঠলে খুব সমস্যা হয়। তারপর আবার পাহাড়ের রাস্তা, তো সেই সমস্ত মানে একাকার কাণ্ড, আমরা বিপদে পড়েছি। তারপর এদের নাজেহাল অবস্থা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সাথে থাকো। আমরা দুটো গাড়ি নেব, দুটো গাড়ি প্রায় একই গাড়ি। তো সেই কি প্রবলেমে পড়লাম যে সত্যি পাহাড়ে যাওয়ার যে একটা প্রথম এক্সপিরিয়েন্স আমাদের, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের সঙ্গে কি হয়েছিল। তো চলো সবটাই শেয়ার করব। আর আমরা এই গাড়িতে আমি আমার বোন, আর ওই গাড়িতে ওরা আমার বান্ধবী আছে, 2 বান্ধবী আছে, ওর বর আছে, ড্রাইভার আছে। আর আমরা ড্রাইভার নিইনি, ওরা ড্রাইভার নিয়েছে কিন্তু আমরা ড্রাইভার নেই। আমার বরের ওভার কনফিডেন্স ছিল, খুবই কনফিডেন্স ছিল যে ও চালিয়ে নেবে পাহাড়ের রাস্তায়, যে কোনো রাস্তায় পুরো গাড়ি ড্রাইভ করে নেবে। মানে ওর গাড়িটা ওর নিজেকে সাইকেল মনে করে, মানে এইভাবেই বলে বাড়িতে। তো সেরকম এর আগে আমরা গেছিলাম, লাভা গেছিলাম, ভুটান গেছিলাম, তো সেই পাহাড়গুলো চালিয়ে নিজের মধ্যে একটা ওভার কনফিডেন্স নিয়ে এসেছিলো যে না ঠিক পারবো, আমার ড্রাইভার নিতে হবে না এবং অন্য গাড়িও নিতে হবে না, আমরা আমাদের গাড়ি নিয়েই যাব, তাহলে আমাদের খুব সুবিধা হবে ঘুরতে। গাড়ি বুক করতে হবে সেখানে গিয়ে, তারপর বলে যে গাড়ি বুক করলে ওখানে বেশি টাইম দেয় না ভিউগুলো দেখার, মানে অনেকটা एक्सेट्रा কথা বলে। हे एवरीवन, हम आ गए पहाड़ में इतने दिनों की बाद। तारपरे हम बहुत ज्यादा खुश हुआ है। तुम बोलो कुछ, तुम भी हिंदी में बात करो। ज्यादा खूबसूरत लग रहे हो तुम, दिखाओ इधर तेरा थोबड़ा। हम आ गए। আর আমরা জানো আমরা সবাই তো প্রথমে দেখি যে আমরা সবাই মিলে বেরোলাম, তারপরে আমরা হচ্ছে এই ভুলভাল রাস্তা ঢুকে যেও না গো, পরেরটা কথা বললে ঝামেলা হয় না। তারপরে দেখো আমরা ওদেরকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওরা এক রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা এক রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এতটা জ্যাম যে এত গাড়ির ভিড়ে সত্যি একটা গাড়িকে মানে ফলো করা, আর একটা গাড়িকে ফলো করা সত্যি খুব টাফের, মানে যা জ্যাম। তো এরকম জ্যামের আমার কোনো ধারণাই ছিল না, সত্যি কথা বলতে। আমি এরকম মানে শিলিগুড়িতে ফার্স্ট টাইম। হ্যাঁ, মানে আমি জাস্ট ওই কুচবিহারের মধ্যে সীমাবদ্ধ। এর আগে গেছিলাম কিছু জায়গায় ঘুরতে, বিয়ের পর সেরকমভাবে ঘোরা হয়নি। ট্যুরে গেছিলাম, ভাইতে গেছিলাম, এই আর হচ্ছে ফরেস্টে গেছিলাম আমার ট্যুর এইটুকু জীবনে। তো এই আর হচ্ছে আর একটা লাভা গিয়েছিলাম। তো আর লাটাগুড়ি ফরেস্টে গেছিলাম, লাভায় গেছিলাম। লাটাগুড়ি ফরেস্ট তাও তো মনে হয় পুরী যাওয়ার আগে গেছিলাম, পুরীর ভাইজান যাওয়ার আগে গেছিলাম। তো আমরা ফরেস্টে ঢুকে পড়ছি, এই ভুলভাল রাস্তা চলে গেছিলাম না। আমার বরকের আমার মানে বিশ্বাস হয় না যে ও ভুলভাল রাস্তা দিয়ে চলে যাবে। তো চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যায়। সাথে থাকো।
ওকে বলছিলাম না যে রাস্তা ভুল হবে, বললো তুমি কথা বলবে না তাহলে ভুল হবে। তো ভুল হয়ে গেছে, 3-4 বার আমরা একই রাস্তা দিয়ে গোল গোল ঘুরেছি। এদিক গিয়ে জিজ্ঞেস করেছি যে এই জায়গাটা কোথায়, সে বলেছে এইদিকে। এদিকে কিছুটা এগিয়ে, অনেকটা দূর এগিয়ে এসে জিজ্ঞেস করেছি, আবার মনে হচ্ছিল যে ভুল রাস্তায় এসে গেছি। ওরা আমাদের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিল, তারপর মানে অন্য রাস্তাতে ঢুকেছিলাম। তারপরে ওরা ভেবেছিল যেহেতু আমরা রাস্তাটা চিনি না, ড্রাইভারের যেহেতু সব কিছুই চেনা থাকে, যতই আমরা লাইভ লোকেশন দেখে যাই না কেন, মাঝে মাঝে কিন্তু একটু একটু ভুল হয়েই যায় আর কি পাহাড়ি রাস্তাগুলোতে, খুব বেঁকো বেঁকো রাস্তা। তো ওরা দাঁড়িয়েছিল কিন্তু আমরা ওদেরকে খুঁজেই পাচ্ছিলাম না, একদমই খুঁজে পাচ্ছিলাম না। বারবার 1-1.5 ঘন্টার মতো এরকম করে গোল গোল ঘুরেছি, এক রাস্তা দিয়ে বারবার যাওয়া আসা করেছি। লাস্টে একটা ভালো লোক দেখে ভালো করে জিজ্ঞাসা করেছি দাঁড়িয়ে, মানে ভালো লোক বলতে ওখানে দেখবে কিন্তু একটু পরপরই কিন্তু চেকিং থাকে। তো জিজ্ঞাসা করলাম, আশেপাশের লোককে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কারণ ওখানে চারপাশে সবাই ঘুরতেই যায়, সে ঠিকঠাক মানে ডেস্টিনেশন সবাই জানে না। তবু আমরা ভুলভাল লোককে জিজ্ঞাসা করে আমরা অনেকটা ভুল করেছি, আমাদের অনেকটা টাইম ওয়েস্ট করেছি। তারপর আর কি, তারপর ওদেরকে বলে, তারপর ওদের লাইভ লোকেশন নিয়ে, তারপর চেকিংয়ে যে পুলিশগুলো থাকে সেগুলোকে জিজ্ঞাসা করে করে আমরা তারপরে ওখানে পৌঁছে যাই। পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা পরিমাণে লেট হয়ে যায়। আর একটু বাদে বাদে চেকিং, এই চেকিং হচ্ছে, সেই চেকিং হচ্ছে। সত্যি গাড়ির যে এত কিছু থাকতে হয়, সত্যি আমার কোনো আইডিয়াই ছিল না। আমি মনে হয় খুব বেশি বোকা আর কি, নিজেই বলছি আর কি। তো এত কিছু হয়, এই চেকিং করছে, সেই চেকিং করছে, মানে বিল, তারপরে কাগজপত্র তো দেখছো, তারপরেও এটা সেটা চেকিং করার পরে আমাদের গাড়িতে একটু মানে মিস্টেক হয়ে যায়, একটা ব্যাপার ভুলে যায় আর কি গাড়ি। তারপর আবার ওখানে আমাদেরকে দাঁড় করিয়ে আমরা অনেকটাই পাহাড়ের দিকে অনেকটাই এগিয়ে এসেছি। তারপরে আবার আমাদেরকে রেখে তারপর আবার উল্টো দিকে রিটার্ন করে, কারণ সেই কাজটা না করলে আমাদেরকে এখান থেকে যেতে দেবে না। তো তারপর আমরা ওখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলাম বাচ্চাদেরকে নিয়ে। গরমও ছিল প্রচুর পরিমাণে। আমাদের মানে প্রথমে সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছিলো, তারপর হঠাৎ করে এত রৌদ্র উঠে গেছিলো। তো তারপরে আমরা ওখানে 1-1.5 ঘন্টার মতো দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে আমরা ওদেরকে ফলো করেই যাচ্ছি, কারণ এরপর আর মিস্টেক করা যাবে না, তাহলে সত্যি মানে আমাদের আর পৌঁছানো হবে না। আমরা টাইমলি পৌঁছতেও পারিনি, কেন বলো তো, ড্রাইভার নিয়েও আমাদের কোনো লাভ হয়নি। মানে পাহাড়ের রাস্তাগুলো না কি বলবো, এই পাহাড়ে গেছে কিন্তু এই জায়গাটা কখনো আসেনি। তো কি বলতো, পাহাড়ে গেলে না আমাদের গাড়ি বুকিং করে, নিজেদের গাড়ি বুকিং না করে পাহাড়ে যে সমস্ত গাড়ি থাকে মানে চালায় আর কি, তাদের গাড়িতে যাওয়াই বেটার হবে। তার কারণ কেন বলতো, আমাদের গাড়ি নিয়ে অনেকটা রিস্কও হয়ে যায় যাওয়া, কারণ আমার বরের তো ভীষণ রিস্ক হয়ে গেছিলো পাহাড়ের রাস্তায় গিয়ে। ও অতটা বুঝতে পারেনি যে এতটা মানে ভয়ানক রাস্তা হবে। মানে দার্জিলিং কার্শিয়াং কিন্তু একই রকম রাস্তা হয় আর কি, উঁচুটা কিন্তু একই রকম হয়। আর আমরা কার্শিয়াং থেকে অনেকটা দূরে গেছে, আরও অনেকটা দূরে, কার্শিয়াং থেকে আমরা আরও 16 মিটার দূরে গেছিলাম, সোনাডায় গেছিলাম। সেখান থেকে ঘুম স্টেশন 10 থেকে 12 কিলোমিটার, এতটা ডিস্টেন্স মানে দার্জিলিং থেকে আমরা যেখানে গেছিলাম সোনাডায়। তো সেখানকার রাস্তা সত্যি আমাদের কোনো ধারণা ছিল না, আমার বড়েরও কোনো ধারণা ছিল না, কি বলবো। তো গিয়ে ওখানে ফেসে গেছে গাড়ি নিয়ে। তবুও ও মানে যে ভয় পেয়েছিল বর, কিন্তু বুঝতে দেয়নি, কিন্তু আমাদের ভীষণই ভয় হচ্ছিল। আমার তো ভীষণই ভয় হচ্ছিল, ও মনে মনে অনেকটাই ভয় পাচ্ছিল, কারণ এরকম রাস্তায় সত্যি মানে আসেনি কখনো। এই রাস্তাগুলো তো ঠিকই আছে, নর্মাল রাস্তাই মনে হচ্ছে, কিন্তু যখন একদম পাহাড়ের সীমানায় উঠে যায় তখন রাস্তা থেকে সত্যি বুকটা কেন জানি না আটকে ওঠে, যে বেঁচে ফিরবো তো, এখান থেকে ঠিকঠাক বাড়িতে যাবো তো। ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ ছিল, একটা উৎসাহ ছিল, সেটা না আস্তে আস্তে একদম কমে যাচ্ছিল রাস্তা দেখে। ওদের ড্রাইভার ছিল, ওদের এতটা টেনশন ছিল না, কিন্তু আমার ড্রাইভার ছিল না। ও পাহাড়ের রাস্তায় প্রথম যায়নি, মানে কখনো যায়নি, গেছিলাম ছোটো মোটো পাহাড়ে, কিন্তু এরকম টার্নিং, তারপর একদম খাড়া রাস্তা, তারপরে আমাদের গাড়িগুলো ঠিকঠাক নয়। মানে পাহাড়ে মানে কি একটা সত্যি কথা বলতে, এই গাড়িগুলো পাহাড়ের জন্য নয়। এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু অনেক মানে শক্তিশালী গাড়ি লাগে, যেগুলো খুব টানে গাড়িগুলো, কিন্তু আমাদের গাড়িগুলো না খুব কম টান ছিল। তারপর মাঝে মাঝে তো ক্লেশ, গাড়ির ব্রেক পুড়ে যাচ্ছিল, মানে কি বলবো, যা তা অবস্থা গাড়ির। আর এদিকে পুরোই টেনশনে পড়ে গেছিলাম যে সত্যি ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবো কিনা, আরও অনেকটা রাস্তা আছে, সেই রাস্তায় আমরা পৌঁছাতে পারবো তো। দেখো, আর এই ভয়ে না আমি যে সুন্দর করে ব্লগ করব, এই টেনশনে মানে ব্লগ করা হয়নি। খালি মনে হচ্ছিলো যে কখন গাড়ি থেকে নামবো, কখন হোটেলে
পৌঁছে একটু শান্তিতে নেব। আদৌ মনে মনে ভাবছিলাম এই বাচ্চা কাচ্চা নিয়ে যদি পাহাড়ে যদি পড়ে যায়, আর এক এক সময় এক এক মানে অবস্থা হয়ে যাচ্ছে গাড়ির মাঝখানে। পরে বলছি তোমাদেরকে, পরের ভিডিওতে বলছি কি হয়েছিল আর কি আমাদের সাথে। Hey everyone, welcome back to my channel. I hope তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওকে তো মোটামুটি লাগছে কেন বাবা? তোমাকে সেই মোটামুটি লাগে বাবা, তোমাকে দেখাইতেছে যে তোমাকে দেখাচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন কাশিয়াং, আর আমরা কালকে এসেছিলাম হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে বেরোনোর প্ল্যান ছিল হচ্ছে কটা 9টার দিকে বেরোনোর প্ল্যান ছিল, সেখানে 10:30 অলরেডি বেজে গেছে। তো জানি না কীরকম রাস্তায় কতটা জ্যাম আছে। তো কালকে এসে সত্যি আর মানে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো চলো আজকে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কত সুন্দর সুন্দর ভিউ আমরা যেটা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো সাথে থাকো। তারপর শেষ পর্যন্ত যে আমরা কাশিয়াংয়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো কাশিয়াংয়ে এসে মানে আমরা যখন হোটেল বুক করেছিলাম তখন আমরা হঠাৎ করেই বুক করেছিলাম, আর এটা ঘোরার সিজন তো সব হোটেল পুরো বুকিং, মানে হোটেলই পাওয়া যাচ্ছিল না। আর আমরাও হুট করে ঘুরতে যাব বলে প্ল্যান করেছি, তো হোটেলই পাওয়া যাচ্ছিল না। তো যেহেতু মনটা স্থির হয়ে গেছিলো যে ঘুরতে যাব, তো তারপর না চলো যে যাবই। তারপরে এখানে এসে ওখানে আমরা হোটেল বুক করি বাড়ি থেকেই, যেখানে দেখাচ্ছিল 10 থেকে 12 কিলোমিটার। কিন্তু আমরা যখন কাশিয়াংয়ে পৌঁছাই, কাশিয়াংয়ে গিয়ে পৌঁছে লোককে জিজ্ঞাসা করি সোনাডা এখান থেকে আরও কতটা দূরে, তারা বলে 16 থেকে 17 কিলোমিটার। তো আমরা আমাদের ভয় লাগছিল, এখনো পৌঁছায়নি, আমরা এখনো গোল গোল ঘুরছি। আর রাস্তা দেখে সত্যি এত ভয় লাগছে। মানে কি বলবো, আমার না মানে যতটা এক্সাইটেড তার থেকে বেশি মানে নার্ভাস হয়ে আছে। মানে কি বলবো, রাস্তায় আমার ভয় লাগতো না, যদিও আমাদের ড্রাইভার কাকা হয়তো। আমার একটা ভয় অন্যটা, আমার ভয়টা হলো পেট্রোল আছে। তুমি ওখানে সামনেই পেট্রোল পাম্প ছিল, আমরা তখনই আরে ওই দিকে যেতে লাগবে কি আশ্চর্য। না না এখানে পেট্রোল না, পেট্রোল অনেক আছে। হ্যাঁ ওখানে আরামসে যাওয়া যাবে। আমি এখানে আসলে হাতটা বাইরে বের করে দেন, হাতটা কেমন শীতল হয়ে যাচ্ছে। আজকে চিন্তা করতেছি না, যাওয়ার সময় ওখানে একবার ভরে নিয়ে যাবো। তো এখন আমরা যাবো হচ্ছে হনুমান মন্দিরে, পাহাড়ের এখানে সব থেকে উঁচু মানে উঁচু স্থানে, মানে সেখানেই আমরা যাচ্ছি। মানে আমি এই এক্সপিরিয়েন্সগুলোতে কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে শেয়ার করবো। এখন এক্সাইটেড আছি এবং নার্ভাসও আছি। তো চলো যে আমরা চলে এসেছি মন্দিরে।